এই ভিডিওতে আমরা সরলরেখার উপর অবস্থিত দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। ধরো আমাদের কাছে একটি কার্তেজীয় নির্দেশতল রয়েছে এইভাবে, এবং তুমি জানো যে এটি হচ্ছে তার এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস, এবং এই কার্তেজীয় নির্দেশতলে একটি সরলরেখা রয়েছে। এই সরলরেখাটি রয়েছে ধরো, এবং এই সরলরেখার উপর অবস্থিত দুইটি বিন্দু, অর্থাৎ ধরো এখানে আমি একটি বিন্দু নিলাম যার নাম হচ্ছে এ, এবং এখানে আরেকটি বিন্দু নিলাম যার নাম হচ্ছে বি। তো এই দুটি বিন্দু রয়েছে এবং এই দুটি বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ সবথেকে ন্যূনতম দূরত্ব আমাদের বের করতে হবে। তো বের করার আগে আমাদের এ বিন্দু সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে, সেটি হচ্ছে এর স্থানাঙ্ক। এর স্থানাঙ্ক দেওয়া হয়েছে ধরো x1, y1, এবং এর স্থানাঙ্ক দেওয়া হয়েছে x2, y2। এখন x1 তো আমি এখান থেকেই পেতে পারি। এখানে আমি x1 যদি বলি তাহলে এখানে আমি x1 পেয়ে যাচ্ছি, একইভাবে এখানেও আমি x2 পেয়ে যাচ্ছি। এটা একটি স্বাধীন রাশি, তুমি জানো x আমরা নিজের ইচ্ছা মতো নিতে পারি x1 এবং x2কে। কিন্তু y1 y2 আমরা কিভাবে পেলাম না, ওই সরলরেখার যে সমীকরণ ছিল y সমান mx প্লাস c, এটি প্রয়োগ করেই কিন্তু আমরা y1 পাচ্ছি এবং y2 পাচ্ছি। কিভাবে? ধরো এখানে আমি x1 নিয়েছি, x1 যদি আমি এখানে বসাই তাহলে এই সরলরেখার সমীকরণ থেকে আমি y1 পেয়ে যাচ্ছি, আর এই y1টাকেই এখানে লিখেছি। একইভাবে আমি যদি x2 বসাই তাহলে আমরা পেয়ে যাব y2 এই সরলরেখাটির ক্ষেত্রে। তো এখানেও y2 আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো কিভাবে স্থানাঙ্ক পেলাম y1 a এবং b বিন্দু দুটির মধ্যে, সেটি ভালোভাবেই বুঝলে, এবং এখানে সরলরেখার যে সমীকরণ সেটি কিন্তু আমাদের সাহায্য করছে। আমাদের আসল কাজে আসি। আসল কাজ হচ্ছে যে এই এ থেকে বি বিন্দু পর্যন্ত সরলরৈখিক দূরত্ব আমাদের বার করতে হবে। তো বের করার আগে প্রথমে আমি একটি বৃত্ত নেব, এবং বৃত্তটি ধরো এইভাবে রয়েছে। বৃত্তটি ধরো এইভাবে রয়েছে, এবং বৃত্তটি এমনভাবে আঁকলাম যাতে বৃত্তটির কেন্দ্র বৃত্তটির এইখানে রয়েছে, এই বিন্দুটিতে রয়েছে, অর্থাৎ সরলরেখার ওপর পড়েছে কেন্দ্রটি। এবং একই সাথে এই বৃত্তের কেন্দ্র থেকে এ পর্যন্ত তার দূরত্ব এবং কেন্দ্র থেকে এখানে বি পর্যন্ত কিন্তু একই দূরত্ব, অর্থাৎ এই দুটি দূরত্ব কিন্তু সমান। কি বলতে চাইছি বুঝতে পারছো? তো এমন অবস্থায় আমি যদি বৃত্তের ওপর কতগুলি পয়েন্ট নিই, ধরো এখানে একটি পয়েন্ট নিলাম, এখানে একটি পয়েন্ট নিলাম, এখানে একটি পয়েন্ট নিলাম, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি। এই বিন্দুগুলি কেন নিলাম? তার কারণ হচ্ছে যে এই বিন্দুগুলি দিয়ে, মানে এইখানে যদি এই যে বিন্দুটি নিলাম এখানে, আমি যদি এখন এই বিন্দুটির সাথে এইখানে যে আমাদের আগে থেকে এই বিন্দুর সাথে যদি আমাদের আগে থেকে এ বিন্দুটি রয়েছে তার সাথে যোগ করে বি বিন্দুকে যোগ করে আবার যদি ওই বিন্দুকে যোগ করা হয়, তাহলে দেখো একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এবং এই সমকোণী ত্রিভুজটির সমকোণ হচ্ছে এইটি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। আবার এই বিন্দুটি যদি এইভাবে আমি যোগ করে এখানে যোগ করি, তাহলে দেখো আবারও একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এইটি হচ্ছে সমকোণ। আবার এই বিন্দুটি যদি এইভাবে আমি যদি যোগ করি এই বিন্দুর সাথে, তো এখানেও সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এবং এইখানেও কিন্তু আমি যোগ করে একইভাবে একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তো প্রতি ক্ষেত্রেই দেখতে পাচ্ছ বৃত্তের ওপর যে বিন্দুই নিই না কেন, প্রত্যেক ক্ষেত্রে যদি ওই বিন্দুকে যদি এ বির সাথে যোগ করে একটি ত্রিভুজ গঠন করা হয়, সেই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হতে বাধ্য। তার কারণ হচ্ছে একটি সূত্র আছে, তুমি ভালোভাবেই জানো, যে অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু হয় সমকোণ। এখন এই বৃত্তটির ওপর আমি দুইটি বিশিষ্ট বিন্দু নেব। একটি বিন্দু ধরো এইখানে নেব, এবং কেন নিচ্ছি তুমি একটু পরেই বুঝতে পারবে। ধরো এইখানে একটি বিন্দু নিলাম,
এখানে একটি বিন্দু নিলাম, আর আরেকটি ধরো এই জায়গাটিতে বিন্দু নিলাম। কেন নিলাম একটু পরেই বুঝবে। তো এই বিন্দুটি নেওয়ার পরে আমি সেই একই কাজ করব। আমি কি করব, ওই বিন্দুটিকে নিয়ে এইভাবে যোগ করে, এইভাবে যোগ করে, এইভাবে যোগ করে দিলাম। তো আমাদের কাছে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তুমি চাইলে একইভাবে এই দিকটাও করতে পারো, এবং আমি যে সমস্ত কাজ এই নিচের ত্রিভুজটার ক্ষেত্রে করব, তোমাকেও দায়িত্ব দেবো তুমিও যেন এই ত্রিভুজটার ক্ষেত্রে সেই একই কাজ করো। তো সেই কারণে আমি শুধুমাত্র এই ত্রিভুজটিকে রাখলাম। এবং এই বিন্দুটি নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই বিন্দুটির যদি স্থানাঙ্ক নির্ণয় করতে চাও সেটি কিন্তু বের করা অত্যন্ত সোজা। তার কারণ হচ্ছে যে এর স্থানাঙ্ক কিন্তু অত্যন্ত সোজা বের করা, যার মান হবে x2 y1। x2 কোথা থেকে পেলাম না, এইখান থেকে আমি x2টা পেলাম, আর যেটি কিনা এইটার সাথে সমান, এবং y1 পাচ্ছি আমি এইখান থেকে y1 পাচ্ছি যেটি কিনা এর সমান। তো এই বিন্দুর এই যে এখানে সি নামকরণ করি, এই সি বিন্দুর যে স্থানাঙ্ক দেখো, সে x2 পাচ্ছে এইখান থেকে, আর y1 আর এই যে স্থানাঙ্কটি পাচ্ছে y স্থানাঙ্কটি, সেটি y1 থেকে পাচ্ছে। একইভাবে তুমি যদি এই দিকে যেতে, সে কিন্তু এইখান থেকে x1কে তুলতো, আর ওইখান থেকে y1 y2কে তুলতো, দিয়ে স্থানাঙ্ক গঠন করতো। তো আমাদের কাছে একটি ত্রিভুজ হয়ে উঠেছে, সমকোণী ত্রিভুজ এ বি সি ত্রিভুজ তৈরি হয়েছে, এবং এই ত্রিভুজটির এর স্থানাঙ্ক জানা হয়ে গেছে, আগে থেকেই জানা আছে, এবং সি এর স্থানাঙ্ক এইমাত্র জানলাম, এবং বি এর স্থানাঙ্ক আগে থেকেই জানা হয়েছে। তো এই তিনটে বিন্দুর তথ্য নিয়ে এখন আমি কিন্তু এই সরলরেখা, এই যে সরলরেখার ওপর এ থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটি কিন্তু এখন নির্ণয় করব। এখানে আরও একটি মজার ব্যাপার হলো, দেখো এই এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে গেলে একটি তৃতীয় বিন্দুর সাহায্য নিতে হচ্ছে, এই যে সি বিন্দুর সাহায্য নিতে হচ্ছে, যেটি কিনা সম্পূর্ণ সরলরেখার বাইরে অবস্থিত, সরলরেখার ওপর অবস্থিত নয় কিন্তু এটি। তো এখানে তারা কিন্তু এ বি দুজনে মিলে তারা কিন্তু নিজেদের মধ্যে দূরত্ব বের করতে পারছে না, বাইরের কোনো একজনের সাহায্য সে নিচ্ছে, এবং এই বৃত্তের ওপর অসংখ্য বিন্দুর মধ্য থেকে সে শুধুমাত্র এই সি বিন্দুকে নির্বাচন করেছে তার কাজ সুবিধা হওয়ার জন্য। তো এই কারণে আমি সি বিন্দুটি নিয়েছি, কারণ এর স্থানাঙ্ক নির্ণয় করা অত্যন্ত সহজ। তুমি যদি এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করে যদি কাজটি করতে চাও, সেটি কিন্তু বুঝতেই পারছো অত্যন্ত জটিল হবে। জটিল হওয়ার কারণ কি না, এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করাটাই প্রথমেই জটিল কাজ হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে এই বিন্দুটি নিতে বলছি, তোমাকে নিয়ে কাজ করতে বলছি, বা তুমি এইটি নিয়েও একই কাজ করবে, যেটি কিনা এখন আমি দেখাবো এই ত্রিভুজটির ক্ষেত্রে। তো এই ত্রিভুজটি গঠন হয়েছে, এবং গঠন হওয়ার পর আমাদের যেটি কাজ হবে, যে এই যে এসি বাহু দেখতে পাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের বের করতে হবে, আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের বার করতে হবে। কেন বার করতে হবে? তার কারণ হচ্ছে যে যখনই আমরা কোনো সমকোণী ত্রিভুজের কথা বলি, সমকোণী ত্রিভুজ মানে কানে ঢোকা মাত্রই আমাদের মনে পড়ে যায় পিথাগোরাসের উপপাদ্যের কথা। পিথাগোরাস উপপাদ্য বলে কি না, এই ত্রিভুজটির ক্ষেত্রে এ বি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। অর্থাৎ তুমি যদি এই অতিভুজের ওপর যদি একটি বর্গক্ষেত্র আঁকো, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, আর এই যে লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটিকে যোগ করলে তুমি এই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। তো এটি অতি পরিচিত আমাদের পিথাগোরাসের উপপাদ্য, এবং পিথাগোরাস উপপাদ্যে আমি এটি লিখতে পারি যে এ বি সমান এ বি, মানে এ থেকে বি পর্যন্ত দূরত্ব যেটি কিনা আমাদের বার করতে হবে, সেটি আমরা লিখতে পারি প্লাস মাইনাস, এখানে লিখতে পারি এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তো যেহেতু দূরত্ব কোনো সময় ঋণাত্মক হয় না, সব সময় ধনাত্মক হয়, তো আমরা এখানে শুধুমাত্র আমরা পজিটিভ যে সাইনটা রয়েছে
সেটি আমরা নিলাম। তো আমাদের কাছে এখন ফর্মুলা হয়ে উঠলো এইটি, এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে এই ফর্মুলাটি। এবং এই সূত্রে দেখো আমাদের চাই এসিকে এবং বিসিকে চাই, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত দূরত্বটি চাই এবং বি থেকে সি পর্যন্ত দূরত্বটিকে আমাদের চাই। তো সেটি এখন করব। তো প্রথমে আমাদের চাই হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য কত। এখন এই যে সরলরেখাটি রেখাংশটি দেখছো, রেখাংশটি মানে এইখান থেকে এই পর্যন্ত আমি রেখাংশটিকে বলছি। এই রেখাংশটির দূরত্ব খুবই সোজা বের করা, তার কারণ হচ্ছে যে এটি শুধুমাত্র x2 - x1 একক হয়, কারণ এইখানটা হচ্ছে x2 আর এখানটা হচ্ছে x1, এবং এই যে রেখাংশটি দেখো x অক্ষের সাথে সমান্তরাল। তো সেই কারণে এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব নির্ণয় করা অত্যন্ত সোজা, শুধুমাত্র x2 থেকে x1কে বিয়োগ করে দাও, তাহলেই কিন্তু এসির মান পেয়ে যাবে। একইভাবে বিসি যে বাহুটি দেখতে পাচ্ছ বা লম্বটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সমকোণ, এই লম্বটি দেখতে পাচ্ছ, এই লম্বটিও কিন্তু এই ওয়াই অক্ষের সাথে সমান্তরাল। তো একইভাবে এই বিসি দূরত্ব হয়ে যাবে এইখানে y2, এইখানে হচ্ছে y2 আর এখানে হচ্ছে y1, তাহলে এটি হবে y2 - y1। এবং আমাদের চাই এখানে এসি স্কোয়ার বিসি স্কোয়ার, তো স্কোয়ার করে দিলে এই স্কোয়ার পেয়ে যাব এবং এখানেও স্কোয়ার হয়ে যাবে, বিসি স্কোয়ার হয়ে গেলে এখানেও y2 - y1 স্কোয়ার হয়ে যাবে। আমাদের কাছে জিনিসপত্র সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধুমাত্র এখানে এসে বসিয়ে দেবো। তাহলে এবি হয়ে যাচ্ছে আমাদের কত, এবি হয়ে যাচ্ছে এসি স্কোয়ার মানে হচ্ছে যে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের এ থেকে বি বিন্দু পর্যন্ত সরলরৈখিক দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। আচ্ছা, ন্যূনতম দূরত্ব কেন বলছি, তার কারণ হচ্ছে যে এই দ্বিমাত্রিক দেশে তুমি এ থেকে বি বিন্দু পর্যন্ত অসংখ্যভাবে যেতে পারো। ধরো এখান থেকে এইভাবে ঘুরে 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 এইখানে যেতে পারো তুমি, বা এইভাবে তুমি যেতে পারো এখানে, বা এইভাবে তুমি যেতে পারো এখানে, বা এরম করে এইভাবে ঘুরে এখানেও তুমি যেতে পারো। কিন্তু সব থেকে কম হাঁটতে হবে কিন্তু এইখান থেকে এই সরলরেখার ওপর ধরে তুমি যদি হাঁটো, তাহলে কিন্তু সব থেকে কম তোমাকে হাঁটতে হবে। সেই কারণেই আমি বলছি এই সরলরেখার ওপর অবস্থিত এ বি বিন্দু দুটির মধ্যে সব থেকে ন্যূনতম বা সরলরৈখিক দূরত্ব হচ্ছে এই ফর্মুলাটি যেটা বার করলাম, এটি প্রয়োগ করে তুমি কিন্তু এটি তা নির্ণয় করতে পারবে। এবং এই ফর্মুলাটিতে তুমি যদি দেখো যে কি তথ্য আমাদের লাগবে, সেটি হচ্ছে যে x1 x2 y1 এবং y2, এবং এই সবকটি জিনিসপত্র কিন্তু ওই এ আর বি এর যে স্থানাঙ্ক রয়েছে সেই স্থানাঙ্ক থেকেই কিন্তু আমাদের বার করতে হবে। তো দেখো এখানে যে সি বিন্দু, সে কিন্তু আমাদের সাহায্য করতে এসেছিল এই ফর্মুলাটি বার করতে, কিন্তু যখন তার কাজ মানে সাহায্য করা শেষ হয়ে গেল তখন কিন্তু সে আর নিজে থাকলো না, সে কিন্তু আবার চলে গেল। তো এই কারণে এই এ বি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে এ এবং বি এর স্থানাঙ্ক জানাই যথেষ্ট। তাহলে দেখো কিভাবে আমরা x1 যদি জানা থাকে সরলরেখার সমীকরণ প্রয়োগ করে y1 বের করতে পারবো, আবার x2 জানা থাকলে সরলরেখার সমীকরণ প্রয়োগ করে y2 বের করে ফেলতে পারবো। এবং সব কিছু জানা হয়ে গেলে আমরা এই রাস্তায় আমরা কিন্তু সহজেই এই সমীকরণটিকে ব্যবহার করে এ থেকে বি বিন্দু পর্যন্ত ন্যূনতম দূরত্ব কিন্তু আমরা বের করতে পারবো। এখন তোমাকে কাজ দেবো যে এখানে যে আর একটা বিশিষ্ট পয়েন্ট নিয়েছিলাম সেই বিন্দুটিকে নিয়ে তুমি একই রকম কাজ করে এই যে রাস্তা ধরে এগোলাম, সেই একই রাস্তা ধরে তুমি এগিয়ে এই এবি এর ফর্মুলাটি তুমি বের করো।